বিনম্র শ্রদ্ধায় পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার এই দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে পাবনায় তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সকাল 10:30 নাগাদ মাত্র 3টি সংগঠন দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। দেখা যায়নি তরুণদেরও। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে সংস্কৃতিকর্মী ও সচেতন মহল। সকালে শহরের দুর্জয় পাবনা স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় পাবনা প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় নীরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান স্মরণ করা হয়। তবে জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগের ঐতিহাসিক দিনটি পালনে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানাতে না আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আগতরা। আজকে দুঃখজনক বিষয় যে এই দুর্জয় পাবনার এই পাদদেশে দাঁড়িয়ে দেখছি যে শ্রদ্ধার ঘরগুলো যেগুলো আমরা এখানে বিগত সময় বছরগুলোতে দেখেছি সেখান থেকে অনেক কম। বাংলাদেশের যে কজন শহীদ বুদ্ধিজীবী আছে সেই পাবনা জেলা শহরে শহীদ বুদ্ধিজীবী দিবসে তেমন কোনো সাড়া নেই, প্রশাসনিক কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা এই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে এবং দিবসের তাৎপর্য যদি তুলে না ধরতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম স্বাধীনতার যে ত্যাগ তিতিক্ষা এই বিষয়টাই জানতে পারবে না। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, আসলে সারা দেশের প্রেক্ষাপটে পাবনারও একটা ভূমিকা ছিল। শহীদ ফজলে রাব্বি আর মুক্তিযুদ্ধের শুরুর মাঝখানেই মোল্লা কুতুবউদ্দিন সহ অনেক বুদ্ধিজীবী শহীদ হয়েছেন। ইতিহাস থেকে বিচ্যুত হলে চলবে না। আমাদের ইতিহাস কি? আমাদের ইতিহাস যদি আমি 52 থেকে ধরি তাহলে 52 যে রক্তস্নাত রাজপথ, সেই রাজপথে সিঁড়ি বেয়ে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লাল সবুজ পতাকার যে অর্জন, তার মাঝখানে কি কি ঘটেছিল, অনেক মর্মন্তুদ ঘটনা, তার মধ্যে একটি শহীদ বুদ্ধিজীবী দিবস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।